নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে হবে সোয়াবিন। আজকে সয়াবিন রান্না হবে বন্ধুরা। সয়াবিন তো অনেকে অনেক রকম রান্না করে খেয়েছে, আর আজকে আমি সয়াবিনটা একটা ডিম নিয়েছি, ডিম দিয়ে রান্না করে দেখাবো সয়াবিনটা। একদম মজাদার রেসিপি হবে বন্ধুরা, তো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো। এখানে উনুন জেলে নিয়েছি, আর সয়াবিনটা ভিজানোর জন্য জল গরম হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়েছিলাম আগে। এবার আমি জলটা ঢেলে নেবো। সয়াবিনটা ভালোভাবে ভিজিয়ে নেবো গরম জলে। এখানে আমি আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে নেব। আর এখানে আমি কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি গোটা জিরে একটু ভেজে নেবো। সব রান্নায় বন্ধুরা গরম মশলা চলে না, অনেক রান্নায় একটু জিরে ভাজা গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে লাগে। তরকারিটার জন্য আমি একটু শুধু জিরে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, জিরেটা এবার তুলে নেব। সয়াবিনটা তো আগেই গরম জলে ভিজিয়ে নিয়েছি, গরম জল থেকে তুলে আমি আবার ঠান্ডা জলে ফের দিয়েছি, ভালোভাবে ধুয়ে নেবো। কেননা সয়াবিনে নোংরা থাকে, ধুতে হয় ভালোভাবে। এইভাবে ভালোভাবে ধুয়ে এবার আমি ভালোভাবে সয়াবিনটাকে চিপে নেব। এইভাবে সয়াবিনগুলো সবগুলো আমি চিপে নেবো ভালোভাবে। জলটা বের করে দেবো সয়াবিন থেকে। এখানে ঠাকুমা জিরেটা ভেজে দিয়েছিল, সেটাকে আমি গুঁড়ো করে নেব। এই সয়াবিনের চপ হয় খুব সুন্দর, একদিন দেখাবো আমরা ভিডিওতে। সয়াবিনের চপ, সয়াবিনের চপ খেতেও খুব সুন্দর, খুব টেস্টি হয়। সয়াবিনটা জল ভালো করে ছেঁকে নিয়েছি, আর সয়াবিনে একটুও জল নেই, ভালোভাবে নিংড়ে নিয়েছি। এবার আমি একটা বোলে ঢেলে দেবো, আর এখানে যে ডিমটা নিয়েছি ডিমটা ফাটিয়ে নেব। এবার আমি সয়াবিনে নুন, হলুদ গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সয়াবিনটা রান্না করলে সয়াবিনটা খুব নরম হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। সয়াবিনটা একদম তুলোর মতো নরম হয়ে যাবে। ডিমের সঙ্গে আমি সয়াবিনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। সয়াবিনটা ভাজার জন্য তেলটা আমি দিয়ে দিয়েছি। সয়াবিনটা ভাজার আগে আমি কিন্তু আলুটা আগে ভেজে নেব।
একটুখানি নুন দিয়ে দেবো। আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি অল্প আর একটু তেল দিয়ে দেবো সয়াবিনটা ভাজার জন্য। এবার আমি সয়াবিনটাকে ডিম মাখিয়ে রেখেছিলাম আর লবণ আর হলুদ সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সয়াবিনটা কত সুন্দর ভাজা হয়েছে দেখো। কড়ায় ফেটে যাবে না এইভাবে সয়াবিনটা ভাজলে। একটা আলাদা টেস্ট হয়, মানে ডিমটা দেওয়া আছে তো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা ঢেলে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সয়াবিন আর আলুটা আগেই ভেজে নিয়েছি। আর মশলাটা কষিয়ে তারপর সয়াবিন আর আলুটা দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালোভাবে আদা রসুন টমেটো ভালোভাবে কষিয়ে নেব। এখনকার টমেটো শক্ত হয়, ভেজে নিতে হয় তেলে ভালোভাবে। টমেটোটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেবো এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু অল্প করে জল দেবো মশলাটা যাতে না পুড়ে যায়। এবার আমি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো অল্পই দেবো, কেননা আমি ধনে পাতা কুচি দেবো একদম সামান্য। লবণ, দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা যে সয়াবিনগুলো
এগুলো দিয়ে দেবো, আর ভেজে রাখা আলু একসাথেই দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেবো। এইভাবে সবিনের তরকারি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। সবিনটা আমি এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করেই জল দেবো, অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর সবিন আর আলু তো ভাজাই ছিল, একদম তরকারিটা মাখা মাখা মতো হবে, ঝোল হবে না, কষা কষা। তরকারিটা জল তো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। তরকারিটা অনেকক্ষণ ধরেই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসেছে। এবার আমি কিন্তু ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, ধনেপাতা কুচি। কালকের ওলনাটা কেটে আর হাত পুরো বস হয়ে গেছে, একদম কালো ভাবটা আসেনি, তেল মাখানো ছিল। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, একদম এরম মাখা মাখা তরকারি। আর এবারে কিন্তু আমি ভেজে রাখা জিরে গুঁড়ো, গোটা জিরে ভেজে গুঁড়ো করা হয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি তরকারিটা ঢেলে নেব। বন্ধুরা, সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। আর ডিম দিয়ে কিন্তু ওই যে সোয়াবিনটা রান্না করেছে একদম নতুন পদ্ধতিতে। আর এইভাবে কিন্তু বন্ধুরা সোয়াবিনের টেস্টটা কিন্তু বেড়ে যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা, আমাদের পাশে থেকো। আর এইভাবে তরকারিটার ডিমটা সবিনে মাখিয়ে ভেজে নিলে সবিনটা খুব সুন্দর নরম হয়। তোমরাও বাড়িতে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার।